এরকম একটি রাজকীয় প্রাসাদে থাকার মতো সুব্যবস্থা সহ এরকম একটি রাজকীয় রুমে থেকে, যেটা কিনা আপনাকে বিভিন্ন জায়গায় নদীপথে ঘোরাতে নিয়ে যাবে, তার সাথে যদি হয় রাজকীয় খাবার দাবার, তাও আবার 5 বেলা, তাহলে কেমন হয় বলুন তো? আমাদের 2 দিন 1 রাতে টাঙ্গুয়ার হাওরের এই প্যাকেজটি আমরা কত টাকাতে নিয়েছিলাম এবং কোথায় কোথায় ঘুরেছি, কি কি খাবার খেয়েছি, এই সিরিজগুলো সাজিয়েছি আমরা 4টি পার্টে। তো পুরো সিরিজ দেখতে পারলে আমরা কি কি করেছি, কত টাকা খরচ হয়েছে সবই জানতে পারবেন। ভিডিও করে নিছি, এটা আমি ছেড়ে দিব ইউটিউবে। এখানে এসে শুরু করেছে আমার হাজবেন্ড দাপাদাপি, লাফালাফি, যাকে আপনারা খুব ইনোসেন্ট মনে করেন, কিন্তু সে আসলে মোটেও ইনোসেন্ট নয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আজকে আমরা চলে এসেছি টাঙ্গুয়ার হাওরে। প্রথমে আমরা শিমুল বাগানে এসেছি, শিমুল বাগানে এখন আমরা ঘুরতে যাব। তো আমাদের যাত্রাটি কেমন ছিল, সকালে কি কি খাবার ছিল বা দুপুরে কি কি খাবার, সব কিছু দেখতে হলে আমাদের পুরো ভিডিও দেখতে হবে, একটু স্কিপ না করে। তো আমাদের সাথেই থাকুন। তো আমাদের যাত্রাটি শুরু হয়েছিল আরামবাগের শ্যামলী এনআর ট্রাভেলস থেকে, যেখানে আমরা স্লিপার কোচে 2টো টিকিট কেটেছিলাম এবং আমাদের জনপ্রতি খরচ হয়েছিল 1600 টাকা। আপনারা যদি টাঙ্গুয়ার হাওর ভ্রমণ করতে চান তাহলে আপনাদেরকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুনামগঞ্জে যেতে হবে। বাস ছাড়ার মোটামুটি 3 ঘন্টা পরেই আপনাদেরকে যাত্রা বিরতি দিয়ে দিবে, যেখানে আপনি আপনার প্রয়োজনীয় কাজগুলো সেরে নিতে পারেন। আর এখানে খাবার দাবার খুব যে উন্নত মানের সেরকমও নয়, তবে মোটামুটি যা আছে বলবো আলহামদুলিল্লাহ ভালো আছে। চাইলে এখান থেকে বার্গার, স্যান্ডউইচ, পিৎজা, কেক, মিষ্টি, যেটা আপনার ইচ্ছা খেয়ে আপনার প্রয়োজনীয় কাজ সেরে আবার আপনি বাসে উঠে যেতে পারেন। আর আমাদেরকে বাস থেকে নামিয়ে দিয়েছিল সুরমা ব্রিজে, আর সুরমা ব্রিজ থেকে আমাদেরকে যেতে হবে সেই হাউস বোটের ঘাটে। প্রথমে আমরা শুনেছিলাম যে আমাদের সাহেব বাড়ির ঘাটে যেতে হবে এবং এটি নাকি 5 মিনিটের রাস্তা, সেজন্যই আমরা প্রথমে একটি অটো নিয়েছিলাম। পরে আমরা ফোন করে জানতে পারি যে না, আমাদের হাউস বোটটি তাহেরপুরের কাছেই আনোয়ারপুর নামক একটি জায়গায় রাখা আছে। সেখানে সিএনজি ভাড়া 500 টাকা আমাদেরকে গুনতে হয়েছে এবং 500 টাকা খরচ করে মোটামুটি 1 থেকে 1 ঘন্টা 20 মিনিটের রাস্তায় আমাদেরকে যেতে হয়েছে সেই আনোয়ারপুরে। এখানে আরেকটা কথা বলে রাখি, সুনামগঞ্জের রাস্তা কিন্তু খুবই খারাপ, তাই যারা টাঙ্গুয়ার হাওরে প্ল্যান করেছেন তারা অবশ্যই বুঝে শুনে টিকিট কাটবেন। কারণ হচ্ছে আপনি যে 6 ঘন্টা লাগে যদি হিসাব করে আপনি টিকিট কাটেন, অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি পরের দিন বিকালবেলাও পৌঁছাতে পারেন, কারণ আমাদের সাথে অনেকের এরকমই হয়েছে। সেক্ষেত্রে দেখা যায় যে হাউস বোট ছাড়তেও কিছুটা লেট করে। আবার আপনি যদি নিজে এত বেশি লেট করে যান, সেক্ষেত্রে আপনি নিজেও কিন্তু অনেক জায়গা ঘুরতে পারবেন না। আর এই হলো আমাদের হাউস বোট, যার নাম হচ্ছে গ্রিন হ্যাভেন, যেখানে আমরা সকাল মোটামুটি 10টার মধ্যে চলে এসেছিলাম, যদিও আমাদের চেক ইন টাইম ছিল 8:30টায়। আর আমরা কিন্তু আমাদের সাথে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছিলাম। প্রথমে 10 লিটার পানি নিল, পরে আবারও 20 লিটার নিয়েছি, এর কারণটা আমি একটু পরে বলছি। আর এটা হচ্ছে আমাদের হাউস বোটটি, যেটা কিনা অত্যন্ত রাজকীয় মনে হয়েছে আমার কাছে। আর এটা হচ্ছে আমাদের হাউস বোটের রুম, যেটা কিনা আমার কাছে অনেক অসাধারণ লেগেছে। যদিও এই রুমের স্পেসটা অনেক ছোট, এখানে আপনি আপনার বড় একটি লাগেজ রাখার সেরকম জায়গা পাবেন না। তবুও চিন্তা করে দেখলাম যে আসলে এটা তো একটা হাউস বোটের রুম, যেহেতু 2 পাশে 2টো করে রুম, তাই একটু স্যাক্রিফাইস আপনাকে করতে হবে। সবচেয়ে অ্যাট্রাকটিভ পার্ট হচ্ছে এরকম একটা বারান্দা, যেখানে কিনা একটা দোলনা এবং একটা চেয়ার দেওয়া আছে। এখানে বসে বসে আপনি
খুব সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারবেন যখন হাউস বোটটি ছেড়ে দিবে, দুপাশে পাহাড় দেখতে পারবেন। তো এটা আমাদের কাছে আসলে সবথেকে অ্যাট্রাকটিভ লেগেছে এবং এই হাউস বোট সম্পর্কে আমি বিস্তারিত তথ্য এই ভিডিওতে কিছু বলার চেষ্টা করব, কিছু সামনের ভিডিওতে বলবো। আর এটা হচ্ছে এই হাউস বোটের একটি ওয়াশরুম। আমরা যে রুমটি নিয়েছিলাম সেটা হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম সহ, অ্যাটাচ বারান্দা সহ এসি রুম। আর এই হাউস বোটে যে কয়টি রুম আছে প্রত্যেকটিতে এসি রয়েছে এবং অ্যাটাচ ওয়াশরুম, অ্যাটাচ বারান্দা রয়েছে। এসে শুরু করেছে আমার হাজবেন্ড দাপাদাপি, লাফালাফি, যাকে আপনারা খুব ইনোসেন্ট মনে করেন, কিন্তু সে আসলে মোটেও ইনোসেন্ট নয়। আমার ও সবসময় প্রস্তুত থাকে কিভাবে তার হাজবেন্ডকে ছুটি করা যায়। বলুন একে নিয়ে কিভাবে আমি সংসার করি। তোমার এই হাউস বোটে এসে তোমার অনুভূতি কি? খুবই ভালো, একটু বৃষ্টির জন্য একটু ভালো লাগে। এই হাউস বোটে উঠতে না উঠতেই বৃষ্টি এসে আমাদেরকে ওয়েলকাম করলো, যার কারণে কিনা আমরা ছাদে খুব একটা যেতে পারছিলাম না। এরই মাঝে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হলো, যেটা কিনা অরিজিনাল আম দিয়ে তৈরি করা হয়েছে। আর একটু পরে আমরা আবার ছাদে চলে আসলাম। আর তখন এখানে সকালবেলার খাবার দাবারের জন্য প্রিপারেশন চলছিল। আর এখন আমি বলবো যে আমরা কেন 20 লিটার পানি নিয়েছিলাম। প্রথমত আসলে সবার মতো আমার মধ্যেও এই জিনিসটা কাজ করেছে যে হাউস বোট যেহেতু যাচ্ছে এবং আমাদের যেহেতু 2 দিন 1 রাত এই হাউস বোটে থাকতে হবে, সো এখানে মলমূত্র যে আমরা ত্যাগ করছি, আবার পানিটা আসলে ঠিক কোথা থেকে নেওয়া হচ্ছে? পানিটা তো আসলে এই নদী থেকে নেওয়া হচ্ছে। এটা দিয়ে আমরা ওয়াশরুমের কাজ সারতে পারলেও গোসল কিংবা মুখ ধোয়া, কুলি করা, ব্রাশ করা, এটা আসলে ওই পানি দিয়ে আমার খুব একটা ইচ্ছা করেনি, যার কারণে আমি 20 লিটার পানি নিয়ে নিয়েছিলাম। তবে এখানে কিন্তু খাবারের জন্য মিনারেল ওয়াটারই দেওয়া হয়। আপনি চাইলেও আপনাকে আনলিমিটেড মিনারেল ওয়াটার ওনারা দিবে, আপনি যখনই চাইবেন। আর ওনারা রান্না বান্নার জন্য কিন্তু বড় বড় জারে এই যে এভাবে পানি ভরে রাখে, এই যে জার থেকে ওনারা বিভিন্ন রান্না করে থাকে এবং প্রত্যেকটা টেবিলে দেখতে পাচ্ছেন যে মিনারেল ওয়াটার দেওয়া, এবং এটা কিন্তু ইনটেক পানি। আপনি চাইলেই ওনারা আপনাকে দিবে, এটা নিয়ে আপনাকে কোনো টেনশন করতে হবে না বা এটার জন্য আপনার কোনো পানি কিনে আনতে হবে না। বাট আপনি যদি মনে করেন যে আপনি গোসল করতে চাচ্ছেন বা অন্য কিছু আপনার একটু সমস্যা, তাহলে আপনি সেক্ষেত্রে মিনারেল ওয়াটার কিনে রাখতে পারেন। আর এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে আমাদের ডাক পড়ে যায় যে আমাদের সকালের নাস্তা রেডি হয়ে গিয়েছে, তাই আমরা সেখানে চলে যাই। আমাদের হাউস বোট 8:30টার সময় ছাড়ার কথা থাকলেও আমাদের হাউস বোট মোটামুটি 12টার দিকে ছাড়া হয়েছিল। আর আমাদের নাস্তা দিতেও ওই দিন একটু লেট হয়ে গিয়েছিল। আমাদের সাথে অনেক গেস্টরাই এসে পৌঁছাতে পারেননি, আবার অনেকেই এসে পৌঁছেছে বিকাল 4টা-5টায়। তো সকালের নাস্তা চলছে, আপনারা সকলেই ছাদে চলে আসুন। আমাদের সকালের নাস্তা এভাবেই প্রত্যেক বেলা খাবার দেওয়ার আগে অ্যানাউন্স করে দেওয়া হয় যাতে আমরা ছাদে চলে যাই এবং আমাদের খাবার যাতে আমরা খেয়ে নেই। তখন কিন্তু একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হয়ে যায়, কারণ হাউস বোটের প্রায় সবাই চলে আসে, যেন মনে হয় যে এক একটা ফ্যামিলির সাথে আমাদের পরিচয় হচ্ছে। এখানে কিন্তু কেউ আমরা কাউকে চিনি না, কিন্তু যখন আমরা এখানে খেতে বসি সবাই একসাথে, তখন একটা খুবই আনন্দঘন পরিবেশ তৈরি হয়। একজন আরেকজনের সাথে কথা বলি, কে কোথায় থেকে আসছি এগুলো সব কিছু জিজ্ঞাসা করি, এবং তখন আমাদের খুব ভালো লাগে। কেমন অনুভূতি তোমার? খুবই সুন্দর অনুভূতি, বলে বোঝানোর মতো না। তোমাকে বলার আগেই তো তুমি উত্তর দিয়ে দাও। অনুভূতি তো জানতে চাইলাম না, এত সুন্দর। আর তোমার কেমন অনুভূতি? অনেক ভালো লাগছে, এত সুন্দর দেখতে পরিবেশ। মানে এখানে আসলে মনটা জোড়া যাবে, যে কারো মন খারাপ থাকলে এখানে চলে আসবে, মনটা ভালো করে নিয়ে বাসায় চলে যাবে। অবশ্যই একবার হলেও আসতে হবে। বাইরে তো চলেই আসছে। এই দৃশ্যগুলো খুবই সুন্দর। তো
আমাদের টাঙ্গুয়ার হাওরের এই সিরিজের প্রথম পার্ট এখানেই শেষ করতে হচ্ছে, না হলে দীর্ঘায়িত হলে আপনারাই বিরক্ত বোধ করবেন। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য কিন্তু আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।